হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে তোমার প্রিয় মানুষটি আজকাল কোথায় কী নিয়ে বিজি রয়েছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকাল কোথায় কী নিয়ে বিজি থাকে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটির বর্তমান আজ এই মুহূর্তে মন মস্তিষ্কে কী চলছে মন মস্তিষ্কে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি এবং তার মন মস্তিষ্কে কী চলছে, তোমার মন মস্তিষ্কে কী চলছে এবং তোমার প্রিয় মানুষটি। তুমি আজকে একদম হাই ভাইব্রেশনে রয়েছো। সকাল থেকে বেশ তোমাকে শান্তি, পজিটিভ এবং খুশি অনুভব করাচ্ছে এবং তুমি অতীতের বিষয়গুলো তোমার মাইন্ডে হয়তো একটা নেগেটিভ ছাপ রয়েছে। মনে হচ্ছে না যে হ্যাঁ এটা কোনো ঘটনা বা কিছু একদম জেনুইন ঘটছে, এমন নয়। একটা যেন অতীতের কিছু বিষয় যেন একটা স্যাডের অ্যালোন হয়ে ছাপ একটা মাইন্ডে রয়েছে। বাট তুমি আজকের দিনটাকে উপভোগ করার জন্য বা তোমার কর্ম করার জন্য কি এনজয় করার জন্য সব কিছুতেই যেন একটা শক্তি তোমার মাইন্ডে চলে এসছে এবং তুমি শারীরিক দিক দিয়েও উদ্যোগ তোমার রয়েছে। তুমি কর্ম হয়তো করছো বা ব্যস্ত রেখেছো সকাল থেকে নিজেকে, এনার্জেটিকলিভাবে খুব স্ট্রং এবং তুমি প্রোভাইড করতে চাও। হতে পারে তোমার মানি, তোমার টাইম, তোমার এনার্জি সব কিছু কোথাও না কোথাও তুমি প্রোভাইড করতে চাও। যে জব বিজনেসের ক্ষেত্রে হতে পারে, তোমার টাইম কোথায় দিতে হবে সব কিছু যেন একটা শিডিউল বানিয়ে নিয়েছো। একটা কর্ম উদ্যোগ তোমার মনে হচ্ছে। ইউনিভার্সের প্রতি একটা কানেকশান তোমার আজকে ফিল হচ্ছে। নিজের মধ্যে একটা ব্যালেন্স ফিল হচ্ছে, কারণ আজকে যে এনার্জি রয়েছে ফ্রেন্ড, 2 এর এনার্জি, ইং এবং ইয়াং ব্যালেন্স। তোমরা প্রত্যেকে আজকে সারাদিন কম বেশি ব্যালেন্সে থাকার চেষ্টা করবে বা এই এনার্জি তোমার উপর কিন্তু এফেক্ট করবে। মানে একটা ব্যালেন্স তোমাকে মনে হবে যে না তুমি দুঃখে রয়েছো, না বিশাল সুখে রয়েছো, কিন্তু একটা শান্তি এরকম একটা যেন তোমাকে অনুভব করাচ্ছে আজকে। ইউনিভার্সের প্রতি তোমার আস্থা রয়েছে ফ্রেন্ড এবং তুমি স্ট্রং রয়েছো, পজিটিভ রয়েছো। মস্তিষ্কে চিন্তাভাবনাকে বারবার কাট করে করে যেন সরিয়ে দিচ্ছ যে ওকে সব হাঁটাও এখান থেকে, দরকার নেই কিছু। আর আমি আমার আজকের দিনটা নিয়ে থাকবো, নাকি অতীতে 5 বছর আগে কিছু ঘটেছে তাকে নিয়ে আমি আজকে থাকবো। তো এইভাবে নিজেকে সেই অতীতের বিষয়গুলো যেগুলো একটা সাময়িক ছাপ হয়তো রাখছে বাট কোনো রকম তোমার উপর এফেক্ট করছে না আজকে। যথেষ্ট পজিটিভ ব্যালেন্সে এবং কর্ম উদ্যোগ একটা দিন তোমার মনে হচ্ছে আজকে। তোমার প্রিয় মানুষটি, এই ব্যক্তিও কিন্তু আজকে পজিটিভ রয়েছে অনেকখানি, তবে এই ব্যক্তি তোমার থেকে অনেকটা চাপের মধ্যে রয়েছে, অনেকটা চাপের মধ্যে। এই ব্যক্তি স্পিরিচুয়াল নয় বা আজকে হয়তো তার সেটা নেই। একাধিক কোনো নেগেটিভিটি রয়েছে। ক্রিয়েচারগুলো দেখো ফ্রেন্ড, এই যে পেছনে রয়েছে, হ্যাঁ না, এই ব্যক্তির আশপাশে নেগেটিভ মানুষ রয়েছে অনেক, যার জন্যে একটা এই ব্যক্তি এগিয়ে যেতে পারছে না। একদম পাশে কোনো কার্মিক মানুষ রয়েছে, এই যে পাশে কোনো কার্মিক মানুষ রয়েছে ফ্রেন্ড, যারা হচ্ছে তোমার প্রিয় মানুষটিকে নজরে রাখে কিংবা প্রভাবিত করে। এই ব্যক্তি তার লাইফে একটা ভিক্টরির জন্য রেডি হয়েছে, কিন্তু এই ব্যক্তি উঠে গিয়ে সেটা করার মতো নয়। বেশ উইক রয়েছে, একটা ডাউন রয়েছে, কিন্তু চাওয়া একটা কিছু রয়েছে, তার প্রাপ্তি কিছু চাই, মানে কিছু একটা পেতে হবে। সেটা নিজের থেকে নয়, কেউ তাকে দিক। মানে একটা উইক হয়ে যাও, যেমন মানুষ অসুস্থ হয়ে গেলে যেমন আশা করে আশপাশের মানুষকে যে কেউ তাকে হেল্প করুক, হয়তো ঔষধ খাওয়ার জন্য বা খাওয়ার কিছু খাওয়ার জন্য, কি জল, যা কিছুতে একটা যেন আশা করে। ঠিক সেরকমভাবে এই ব্যক্তি এতটা উইক রয়েছে যে সে চাইছে যে তাকে কিছু দেওয়া হোক। ভিক্টরি সে হয়তো কোথাও চায়, তো সেটা যেন তাকে কেউ দিয়ে দিক। সে নিজে কিছু করতে পারবে না বা তার সেই অবস্থাতে নেই এই ব্যক্তি, এবং নেগেটিভ মানুষ আশপাশে কিন্তু ঘিরে রেখেছে এই ব্যক্তিকে। আর নিজেকে কিন্তু পজিটিভ স্ট্রং দেখাচ্ছে, বাট নেই এই ব্যক্তি আজকে। তুমি যতটা পজিটিভ রয়েছো, এই ব্যক্তির কিন্তু হালত খারাপ। এটা তার পুরোটা যে নিজের জন্য এমন নয়, এই ব্যক্তির আশপাশে অনেক নেগেটিভ মানুষ রয়েছে, তাদের ও কারণে হতে পারে। আমি এবার দেখব যে এই ব্যক্তি আজকাল কোথায় সবথেকে বেশি বিজি থাকে এবং সবথেকে বেশি কোন জায়গাতে নিজেকে পুরো মগ্ন করে রাখে বললেই হয়। কোথায় এবং
কিসে এই ব্যক্তি নিজেকে ব্যস্ত রাখে আজকাল? আমি প্রথমে 3টি পয়েন্টই দেখব। আপনারা 3টি পয়েন্টের মধ্যে আশা করি চলে আসবে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, ইউনিভার্স তার প্রিয় মানুষটি আজকাল কোথায় নিজেকে সবথেকে বেশি ব্যস্ত রাখে? কোথায় ব্যস্ত রাখে আর কেন, সেটা চলে আসবে ফ্রেন্ড। কোথায় ব্যস্ত রাখে? 1 নম্বর, ইমোশন। এই ব্যক্তি তার নিজের মধ্যে কারোর প্রতি লাভ রয়েছে, কেয়ার রয়েছে। কোনো সোল কন্ট্রাক্টে থাকা কোনো ব্যক্তি, যেখানে এই ব্যক্তি সবসময় বিজি থাকে, মানসিক দিক দিয়ে বিজি থাকে। এই ব্যক্তি মানসিক দিক দিয়ে ব্যক্তি বিজি থাকে, কারোর প্রতি তার প্রচুর লাভ রয়েছে এবং তার জন্যে ওভার অ্যাক্টিভ তার ইমোশন এবং চোখের জলও ফেলে। এই জায়গাতে নিজেকে বিজি রাখে আজকাল। আমি দেখছি ফ্রেন্ড, এই ব্যক্তিটিকে, যার প্রতি তোমার প্রিয় মানুষটির এত লাভ রয়েছে, কে সেই ব্যক্তি? সে ব্যক্তি আজকাল প্রচুর মানসিক চাপে থাকে, ওভার থিঙ্কিং করে করে তার দিন কাটে এবং নো অ্যাকশান একটা সিচুয়েশানে রয়েছে, সে কোনো অ্যাকশান নিতে চায় না বা অ্যাকশান নেওয়ার মতো পরিস্থিতিতে নেই। একাধিক সমস্যার সঙ্গে ফাইট করে যাচ্ছে ওই ব্যক্তি। চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু একটা অনীহা, একটা অস্বস্তি, একটা টায়ার্ড হয়ে যাওয়া, এই এনার্জিতে প্রায় সময় ডিল করতে থাকে। জীবনের একটা জায়গাতে এগিয়ে, মানে একটা পথে এগিয়ে গিয়ে দিশেহারা হয়ে গিয়েছে, তারপর সে কোথায় যাবে? সে রিইউনিয়নের জন্য নিজেকে তৈরি করছে, নতুন করে তার জীবনে একটা শুরুয়াত হোক, সেটার জন্য সে প্রস্তুত হচ্ছে। সে হচ্ছে তুমি। আজকাল হাল খুব খারাপ তোমার। এই সম্পর্ক নিয়ে তুমি প্রচুর মানসিক চাপের মধ্যে থাকো, ভবিষ্যৎ দেখতে পাও না এই সম্পর্কে। মানুষটার সঙ্গে কমিউনিকেশনের জন্য একটা ক্রেভিং হচ্ছে তোমার মাইন্ডে। তোমরা কমিউনিকেশান যে কোনো উপায়ে চাও, পাশাপাশি থাকুক কিংবা দূরে থাকুক, যে কোনো উপায় তোমরা চাইছো ফোন মেসেজের জন্য অপেক্ষা। ওই ব্যক্তি না ফ্রেন্ড, এই সম্পর্কে তার ইমোশন ওভার অ্যাক্টিভের জন্য তোমার প্রতি একটা স্যাড হয়ে যায়, চোখের জল ফেলে, কিন্তু এই ব্যক্তি আসতে পারে না। ওইটা তাকে কিন্তু ব্যস্ত রাখে প্রায় সময়। এটা কিন্তু দিনরাত ভাবনা চিন্তা, মানে তুমি এই ব্যক্তির কাছে একটা এমন একটি জায়গায়, যে পুরো স্যাড একটা পরিবেশ বিরাজ করে রয়েছে, কিন্তু প্রচুর ইমোশনালিভাবে অ্যাটাচে রয়েছ, আর তোমার কাছে আসা মুশকিল। তোমাকে পাওয়াটাও যেমন কঠিন ব্যাপার, ছেড়ে দেওয়াটাও কঠিন ব্যাপার এই ব্যক্তির কাছে বর্তমান রয়েছে, যেটা সবসময়ের জন্য এই ব্যক্তিকে একটা ডিপ্রেস, অশান্তিতে ফেলে রাখে এবং মন মস্তিষ্কে সারাক্ষণ একটা ব্যস্ত চলতে থাকে। আমি দেখব ফ্রেন্ড, কেন এই ব্যক্তি আসতে পারে না? এই ব্যক্তির মনে হয় সম্পর্ক শেষ হয়ে গিয়েছে। এই আনকন্ডিশনাল লাভের সম্পর্ক, এ তোমার এক্স হতে পারে, বা দুজনের মধ্যে একটা ডিস্ট্যান্স হয়ে গিয়েছে, বাদ দিতে চাইছো, এরকম হতে পারে। অনেকের ডিভোর্স হয়ে গিয়েছে, ব্রেকআপ হয়ে গিয়েছে, মোটামুটি একটা বিশাল বড় গ্যাপ তৈরি হয়ে গেছে এই সম্পর্কে, এবং এই সম্পর্কে দূরত্ব হয়ে যাওয়ার জন্য তার মনে হচ্ছে এই সম্পর্কে ভবিষ্যৎ অন্ধকার। তোমারও মনে হয় ভবিষ্যৎ অন্ধকার, এই ব্যক্তিরও মনে হয় যে সম্ভব নয়। এখন হয়তো অনেকটা রিয়েলাইজ করতে পারছে, তাই ইমোশনালিভাবে এতটা অ্যাক্টিভ, এবং এই ব্যক্তি জানে যে এটা আনকন্ডিশনাল লাভের কোনো সম্পর্ক। এইটাই হচ্ছে তার ব্যাপার। অন্য কোথাও এই ব্যক্তি আর ইমোশনালিভাবে অ্যাটাচ হতে পারছে না। তুমি ফার্স্ট যেটা পয়েন্ট এসেছে তার পুরোপুরি মানসিকভাবে, এখানে পুরো ইমোশান এবং এই সম্পর্ক, যে সম্পর্কে তোমার দুজনে আনকন্ডিশনাল লাভ ছিল বা তোমার ছিল, এবং দুজনে যে কোনো কারণে হতে পারে দুজনে আলাদা হয়ে গিয়েছ, আর এই সময় এই ব্যক্তির ইমোশনালিভাবে ওভার অ্যাক্টিভ হওয়ার জন্য পুরো স্যাড হয়ে গিয়েছে। ওভার অ্যাক্টিভ হলেই কিন্তু স্যাড হয়ে যাবে, অ্যালোন, একটা শূন্যতা, একটা যেন ক্রাইং এনার্জিও তোমাকে ফিল করাবে, বা প্রায় সময় চোখের জলও ফেলতে পারে, বা তুমিও চোখের জল ফেলবে। অতিরিক্ত যখন অ্যাক্টিভ হয়ে থাকবে, তুমি দিশেহারা হয়ে থাকবে, মস্তিষ্ক কাজ করবে না ঠিক করে। তার জন্য ইমোশানকেও ব্যালেন্সে রাখা খুবই জরুরি। এই ব্যক্তির ইমোশান প্রচুর ওভার অ্যাক্টিভ রয়েছে, এই জায়গাতে তার মস্তিষ্ক সবসময় যেন বিজি থাকে, একটা অশান্তি, ডিফ্রেস একটা এনার্জি তাকে ফিল করায়। 2 নম্বর কোথায় বিজি থাকে? 2 নম্বরে ব্যক্তি প্রচুর নেগেটিভ কিছু কাজকর্ম করছে আজকাল। হতে পারে কোনো ব্যক্তিকে টর্চার করছে, কিংবা এই ব্যক্তি খারাপ মানুষের সংস্পর্শে থাকে, কিংবা হচ্ছে এই ব্যক্তি তার নিজের
উপর কোনো নেগেটিভ এনার্জি প্রয়োগ করছে, কেউ ব্ল্যাক ম্যাজিক এইসব টাইপের, মানে এটা রিলেশনশিপ বাদ দিয়ে তার নিজের ব্যক্তিগত লাইফে কোনো নেগেটিভিটিতে এই ব্যক্তি ঝেলে বা কোনো সমস্যা বড় দেখে নিচ্ছি ফ্রেন্ড, যে জায়গাতে পুরো স্টক হয়ে গিয়েছে। হতে পারে এই ব্যক্তি কোনো এডিক্টেড হয়ে রয়েছে, কোনো হয়তো স্মোক ড্রিঙ্ক এই সব জায়গায় কোনো এডিক্টেড হয়ে রয়েছে, এটাও হতে পারে। বা হচ্ছে কোনো খারাপ মানুষের সঙ্গে সংস্পর্শে রয়েছে, যেখান থেকে ব্যক্তি কোনোভাবে বেরিয়ে আসতে পারছে না, এটা হতে পারে। তার অনেকের ফ্রেন্ড এই ব্যক্তি অর্থনীতির একটা বিশাল ধাক্কার সম্মুখীন হয়েছে। এখানে আরেকটা পয়েন্ট এসেছে যে অর্থনৈতিক সংকট, যেটা এই জায়গা থেকে বেরিয়ে যাওয়া তার মুশকিল ব্যাপার। অনেকের ক্ষেত্রে এটা কিন্তু অনেক বড় একটা সমস্যা তোমার প্রিয় মানুষটির জীবনে একদম পুরো বোঝার মতো মনে হয়। এ ব্যক্তি মেল বা ফিমেল হতে পারে, দুটো এখানে পয়েন্ট একদম ক্লিয়ার ফ্রেন্ড। এই ব্যক্তি কোনো নেগেটিভ এডিকশানে জুড়ে রয়েছে ১, ২ হচ্ছে টাকা পয়সার বড্ড বেশি প্রেশার রয়েছে। যে জায়গাতে পুরো অন্ধকার দেখছে। বুঝতেই পেরেছ যে নেশাগ্রস্ত মানুষের জীবন কেমন হয়, অতিরিক্ত এডিক্টেড হয়ে যাওয়া মানুষের জীবন কেমন হয়। তো সেই জায়গাতে ঝেলছে এই ব্যক্তি, বা চাইলেও ব্যক্তি বেরিয়ে আসতে পারছে না। আর একটা অর্থনৈতিক সংকট এই ব্যক্তিকে পুরো ডিস্ট্রয় করে দিচ্ছে। এতটা হয়তো তাকে প্রেসারে রেখেছে বা কষ্টের মধ্যে রেখেছে, যেটার এই ব্যক্তি উপায় নেই তার কাছে। তার কাছে মনে হয় এটা বড় বাধা, কিন্তু চাইছে একটা নতুন কিছু হোক। এখান থেকে সে বেরিয়ে যাবে, কিন্তু কোনোভাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। পুরো ব্লক হয়েছে, পুরো চাপের মধ্যে রয়েছে তোমার প্রিয় মানুষটি। তো বুঝতেই পেরেছো এই জায়গাতেও ব্যস্ত। রিলেশনশিপ ইমোশনালিভাবে প্রচুর অ্যাক্টিভ এই ব্যক্তি, ইমোশনাল মানুষও হতে পারে, বাইরে অনেক কিছু দেখাতেই পারে ফ্রেন্ড, বাট এটা তার মস্তিষ্কে মনে সবসময় চলতে থাকে। আর একটা বিষয়, এই ব্যক্তি কোনো এডিকশানে রয়েছে অথবা অর্থনৈতিক সংকট, যেটা এই মুহূর্তে পুরো দ্য ডেভিল, মানে বুঝতে পারছো অন্ধকার ছেয়ে রয়েছে ব্যক্তির জীবনে, যেখানে ব্যস্ত থাকে এই ব্যক্তি এটাকে ঠিক করার জন্য। আর ৩ নম্বরে কোথায় ব্যস্ত থাকে এই ব্যক্তি? ৩ নম্বরে কোনো থার্ড পার্টি রয়েছে তোমাদের সম্পর্কে। যদি কোনো থার্ড পার্টি থাকে, ওই থার্ড পার্টির থেকে বেরিয়ে আসার জন্য এই ব্যক্তি বহু কিছু করে যাচ্ছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? আমি দেখব ফ্রেন্ড এই জায়গায় কী চলছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে থার্ড পার্টি ৩ নম্বর পয়েন্টে যে বিজি থাকে, ওই জায়গাতে কী চলছে ইউনিভার্স, কী চলছে ওইখানে। এই যে দেখো দ্য মুন, সম্পর্ক স্লো, এখানে 2 এর এনার্জি এসেছে, এখানেও এসেছে সম্পর্ক পুরো স্লো, প্রচুর চোখের জল ফেলে সম্পর্ক। এই ব্যক্তির জীবনে এখন ভয়াবহ অবস্থা। এই সময় না ফ্রেন্ড, প্রত্যেকটা মানুষের জীবনে সম্পর্কে বড্ড বেশি টানাপোড়েন চলছে। কম বেশি প্রত্যেকে একটা অশান্তি ঝেলছে, কিছু না কিছু একটা ক্রিয়েট হয়ে যাচ্ছে। এই ব্যক্তি সেই জায়গাতে প্রচুর মানসিক চাপে এবং চোখের জল ফেলছে। সেই জায়গাতেও একটা দুটো জায়গাতেই ব্যক্তির না ফ্রেন্ড, না তোমার কাছে আসাতে তার যে একটা সমস্যা রয়েছে সেটা, আরেকটা দিক কোনো থার্ড পার্টি যদি থাকে সেখানেও সমস্যা। এই ব্যক্তির দুটো বিষয় বেশ প্রেসারে রয়েছে। ওই জায়গাতে চোখের জল ফেলছে, এখানে তোমার কাছে আসতে পারছে না, চোখের জল ফেলছে। সম্পর্কের দিক দিয়ে এই ব্যক্তির বিশৃঙ্খল অবস্থা। তার উপরে এখানে অনেকের অর্থনৈতিক সমস্যা, আবার অনেকের রয়েছে হচ্ছে এডিকশান, কোনো না কোনো এডিকশানে এই ব্যক্তি ফেঁসে রয়েছে। ওইখানে মানসিকভাবে ক্ষতবিক্ষত অবস্থায় রয়েছে, তাই চোখের জল ফেলে এই ব্যক্তি। থার্ড পার্টির কাছে সম্পর্ক যে কেউ হতে পারে, থার্ড পার্টি কেউ, বা এই ব্যক্তি যেখানে রয়েছে কোনো ব্যক্তির কাছে, সে হাজব্যান্ড ওয়াইফ হতে পারে, কি ফ্যামিলির কেউ হতে পারে, কোনো লাভার্স হতে পারে। তো ওই জায়গাতে না তোমার প্রিয় মানুষটি পুরোপুরিভাবে প্রেসারে, ওই জায়গায় এই ব্যক্তি দিশেহারা হয়ে যাওয়ার মতো। সেখানে তার অ্যাটাচ ফিল হচ্ছে না, মানসিকভাবে একটা কানেকশান ফিল করতে পারছে না। তার জন্যে একটা অশান্তি, একটা কষ্টের মধ্যে রয়েছে এইভাবে ব্ল্যাক পুরোপুরিভাবে। তার জন্যই তো চোখের জল, এমনি চোখের জল আসে না ফ্রেন্ড। এই যে দেখো ফায়ার পুরো একদম, মানে ওই সম্পর্কতেই ব্যক্তি পুরো এক কথা রোস্ট হয়ে যাচ্ছে, পুরো রোস্ট হয়ে যাচ্ছে ওই রকম ব্যক্তির কাছে। কিন্তু মন দেখো চায়, যেখানে ইমোশান প্রচুর পরিমাণে এই ব্যক্তির ওভার অ্যাক্টিভ, সেই জায়গায় ব্যক্তি আসতে চাইছে, কিন্তু রয়েছে অন্য কোনো ব্যক্তির কাছে রয়েছে। আর তুমি এখানে শিওর থাকো মানসিকভাবে মানে 3টি কার্ডই এসেছে, বেশ কিন্তু স্যাড, একদম পেনফুল অবস্থা, ক্ষতবিক্ষত। তার উপরে চোখের জল ফেলছে এই জায়গাতে, এবং প্রচুর পরিমাণে নিজেকে মানে ইগো, রাগ, একটা জ্বলন আর কি,
যাকে বলে রোস্ট, আমি একটু আগেই যেটা বললাম ফ্রেন্ড, এবং ওই জায়গাতে ব্যক্তি ফেঁসে রয়েছে, পুরোপুরি ফেঁসে। আর এইখানটাতেই বিজি ব্যক্তি, যে কিভাবে বেরিয়ে যাওয়া যায়, কিভাবে একে সরানো যায়। হয়তো এমন কিছু বিষয় রয়েছে যেখান থেকে একে সরানোও সম্ভব নয়, বেরিয়ে আসাও সম্ভব নয়, তাই স্লো একদম মাঝ বরাবর জায়গাতেই ব্যক্তি ফেঁসে গিয়েছে। কতগুলো সমস্যা এই ব্যক্তি ঝেলছে। না তো যাকে চায় না তাকে সে পেতে পারছে, যেখানে রয়েছে সেখানে তার ভালো লাগছে না, না তাকে ছেড়ে বেরিয়ে আসতে পারছে। এদিকে এডিকশানে ফেঁসে রয়েছে, এদিকে আবার অর্থনৈতিক সংকট। এই ব্যক্তি এই জন্যে এত একটা ফার্স্ট কার্ডই এই জন্যে এতটাই ব্যক্তি মানসিক চাপে, এই জন্য বলছে যে কেউ তো কিছু করে দিক, আমি নিজেই কিছু পারছি না আর করতে। কারণ আশপাশে এই যে নেগেটিভ মানুষ থার্ড পার্টি রয়েছে, এই যে ক্রিয়েচার আমি যেটা ফার্স্ট কার্ড রিভিল করেছিলাম ফ্রেন্ড, তার জন্যেই যে নেগেটিভ মানুষ আশপাশে ব্যক্তির রয়েছে, যার জন্যে সেই জায়গা থেকে নিজেকে বের করা মুশকিল ব্যাপার। আমি দেখব ফ্রেন্ড এই ব্যক্তি কি পরিকল্পনা করছে এখান থেকে বেরিয়ে যাওয়ার জন্য, তাই না? ব্যস্ত রয়েছে এই ৩টি জায়গাতে, যে কোনো একটাও হতে পারে ফ্রেন্ড। তোমার হয়তো প্রিয় মানুষটি ব্যস্ত, হয়তো অনেকের অর্থনৈতিকে, অনেকের কোনো হয়তো থার্ড পার্টির সঙ্গে ঝেলছে, অনেকের ক্ষেত্রে তোমার সঙ্গে তোমার কাছে আসতে পারছে না, আদার্স কোনো কারণেই ব্যক্তি দূরে রয়েছে। তো যে কোনো একটা তোমার সঙ্গে কিন্তু রেজোনেট করতে পারে, অনেকের ক্ষেত্রে ৩টেতেই হয়ে যাবে হয়তো, এরকমও হতে পারে ফ্রেন্ড, যেখানে ব্যস্ত এই মানুষটি। আমি দেখব এই ব্যক্তি বেরিয়ে যাওয়ার উপায় কী খুঁজছে, বেরিয়ে যাওয়ার উপায় কী খুঁজছে। ১, ২ নম্বর এবং ৩ নম্বরে। ১ নম্বরে কী উপায় খুঁজছে, এই জায়গায় হারমোনিয়াস ইউনিয়ন। তার মনে হয় এখান থেকে উদ্ধারের একটাই রাস্তা, এই মানুষটির কাছে গিয়ে আমি হারমোনিয়াস ইউনিয়ন করে দিই। পুরোপুরি কনফার্ম যে হ্যাঁ, এই ব্যক্তিকে বিনা কতটা পেন, এতটা ওভার অ্যাক্টিভ ইমোশান রয়েছে, তার জন্যে কিন্তু চাইছে এখানে হারমোনিয়াস ইউনিয়ন করতে। কিন্তু কিভাবে করবে? কারণ বর্তমান সিচুয়েশান কিন্তু ফার্স্টেই যেটা আমি এনার্জিতে দেখে নিয়েছি ফ্রেন্ড, যে আজকে বেশ প্রেশারে রয়েছে এই ব্যক্তি। কিন্তু তার মনে হয় এটাই একমাত্র উপায়। ঠিক আছে? হারমোনিয়াস ইউনিয়ন। এটার জন্য কী ভাবছে? এটার জন্য মুক্তি, এটা তার হাতের বাইরে চলে গিয়েছে। তার যে একটা এডিকশানে সে ফেঁসে গিয়েছে, ১ এবং ২ অর্থনীতি, এই দুটো তার মনে হচ্ছে হাতের বাইরে। তাই ইউনিভার্সের কাছে দিনরাত প্রার্থনা করছে তাকে এই জায়গা থেকে মুক্ত করে দেয়া হোক। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এটাই তার কিন্তু উপায় মনে হচ্ছে, যে আর বিকল্প কোনো পথ নেই। একমাত্র পারে ইউনিভার্স আমাকে বাঁচাতে এখান থেকে। এই জায়গাতে কী উপায়? এই জায়গাতে তার মনে হয় এখান থেকে মুভ অন করে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। এই থার্ড পার্টিকে ছেড়ে বেরিয়ে চলে যাওয়া। এটাই তার উপায় মনে হচ্ছে। এবার বুঝতে পেরেছো ফ্রেন্ড এই ব্যক্তি কেমন সংকটে, তার উপায়গুলো কেমনভাবে ভাবছে তোমার প্রিয় মানুষটি মন মস্তিষ্কে, এই স্বাভাবিক ব্যাপার। থার্ড পার্টিকে ছেড়ে দেওয়া এটা তার মনে হচ্ছে বেস্ট উপায়। এখানে মনে হয় যে হাতের বাইরে টাকা পয়সা হোক, কি যে একটা কোনো মানুষ নেশাগ্রস্ত হওয়া মানে পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। তো সেখান থেকে একমাত্র ইউনিভার্স যদি পারে হয়তো বের করতে, এটা স্বাভাবিক ব্যাপার। এবং এই কষ্ট, এই যে একটা মানুষকে প্রচুরভাবে চায় কিন্তু সেখানে থাকতে পারছে না, যেতে পারছে না, তো সে জায়গাতে স্বাভাবিক ব্যাপার যে একটা হারমোনিয়াস ইউনিয়ন হোক। ভাবনাগুলো কিন্তু দারুণ করে রেখেছে, বা একটা সৎভাবেই ব্যক্তি ভেবে রেখেছে, কিন্তু সেটা কতটা কি হবে সে তো ইউনিভার্সই জানে। তবে তুমি কনফার্ম থাকো তোমার প্রিয় মানুষটি আজকাল কোথায় কিভাবে বিজি থাকে, তুমি আশা করি বুঝতেই পারলে, হ্যাঁ না ফ্রেন্ড? এবার আমি দেখব যে তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত, কি করা উচিত ফ্রেন্ড তোমার? তুমি ব্যালেন্সে থাকো হ্যালো ফ্রেন্ড, তুমি ব্যালেন্সে থাকো, নিজে সেলফ লাভ করো। এবং আজকাল হয়তো মানুষজন তোমাকে, তুমি অ্যাট্রাক্ট করছো, হয়তো অনেক মানুষজন তোমার সঙ্গে মেলামেশা করছে, কথা বলছে, তুমি ওপেন আপ হচ্ছ ধীরে ধীরে। তোমাকে বলা হচ্ছে যে এইটাই করো, কারণ হচ্ছে এস অফ পেন্টাকেল তোমার কিন্তু এনার্জি চেকিংয়ে এসেছে, তো তোমাকে গাইডেন্সকেও কিন্তু একই রকম বিষয়। এবার দেখো এনার্জি যেমন রাখবে তেমনটাই কিন্তু 3Dতে হতে থাকবে। তো তার জন্যে তোমাকেও বলা যে সেলফ লাভ করো, আরও তুমি তোমার লাইফে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভালো কিছু পাওয়ার জন্য প্রস্তুত করো।
আশপাশে মানুষের কথা খুব বেশি মন পর্যন্ত নেবে না। প্রচুর পরিমাণে হয়তো মানুষ কী করে দেখো ফ্রেন্ড, মলম না থাকলেও সবার ঘরে নুন কিন্তু থাকবে। এটা কমন জিনিস। তাই তুমি যে মানুষটাকে সামনে দেখেই তুমি ভরসা করছো, এই ধরনের ভুল কোনোদিন করবে না। সে তোমাকে নুন ছেটাচ্ছে নাকি মলম দিচ্ছে, আগে তুমি জেনে নাও, বুঝে নাও। তারপর তুমি সেই মানুষটির কথাকে মন পর্যন্ত নাও কি মস্তিষ্কে রাখো, তারপর সেটার উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? সে নুন ছিটিয়ে দিলেই যে তোমাকে নুনটা নিয়েই বাড়ি আসতে হবে এমন কোনো কথা নেই। ধুয়ে সাফ করে দাও। ঠিক আছে? মলম লাগালে তুমি নিয়ে আসতে পারো। তুমি চুজ করবে। এই যে ধরনের আমাদের এই যে বাছাই করা, এটা আমাদের মস্তিষ্কে থাকে না। যেটাকে হেলদি বাউন্ডারি বলা হয়। তোমাকে বলা হয়েছে যে আশপাশের মানুষ তোমাকে ডিস্টার্বও যদি করে, তুমি বাছাই করতে শেখো। যাকে হেলদি বাউন্ডারি বলা হয়। বাছাই করো যে এটা আমার প্রয়োজন কি? যে কেন ও বলে দিয়েছে বলেই কি আমি এমন হয়ে গেলাম নাকি? বা ও বলেছে মানেই কি আমি ওটার উপরে কিছু করতে যাব? আমার খেয়ে দেয়ে কাজ নেই। পরিষ্কার কথা, আমার খেয়ে দেয়ে কাজ নেই। চুপচাপ ঘুমাবো। এসব মানুষের সঙ্গে ভিড়তে যাব না। বাস তুমি বাছাই করো। নিজের উপর আস্থা রাখো, ইউনিভার্সের উপর আস্থা রাখো। সেটাই বলা হচ্ছে স্ট্রং থাকো, ব্যালেন্সে থাকো। 5 ব্যালেন্সে থাকো এবং তুমি নলেজ গেইন করো। লাইফ থেকে তুমি যে অবস্থানে রয়েছো বর্তমান, তোমার জব করো, বিজনেস করো, স্টাডি করো, যেখানেই থাকো না কেন, তুমি সেখান থেকে লেসন শেখো। সেই কর্মতে পুরোপুরি তোমার এনার্জি, টাইম সব কিছুই তুমি ওই জায়গাতে ইনভেস্ট করো। কারণ ইউনিভার্স তোমাকে দিয়েছে মানেই এটাকে তোমাকে ভালো করে ফিল আপ করতে হবে। এ সবই টেস্ট এবং সবই হচ্ছে তোমাকে করতেই হবে যেটা তোমাকে দেওয়া হয়েছে। কোনোটা অবহেলা নয়, কোনোটাকে ছোট দেখা, বড় দেখার কোনো প্রয়োজন নেই। যেটা রয়েছে সেটাই যথেষ্ট। ঠিক আছে? তো ব্যালেন্সে থাকো। হ্যারোফ্যান্ড মানে যথেষ্ট পজিটিভ। তোমার হাতেই অনেক কিছু ব্লকেজের চাবি রয়েছে, ঠিক আছে? যেটা ধীরে ধীরে তুমিও কিন্তু নিজের লাইফে এগিয়ে যাওয়ার জন্য যে সকল ব্লকেজ সেগুলোকে তুমি রিমুভ করতে পারবে। সবসময় যেন ব্যালেন্সে পজিটিভ থাকার চেষ্টা করো এবং বাছাই করো। ঠিক আছে? তো ফ্রেন্ড আশা করি বুঝতেই পারলে তোমার প্রিয় মানুষটি আজকাল কোথায় ব্যস্ত থাকে, কী নিয়ে ব্যস্ত থাকে। ঠিক আছে ফ্রেন্ড? তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।